কীরকম অড টাইমে ভিডিও শুরু করছি তোমরা জাস্ট কল্পনা করতে পারবে না, ভাবতে পারবে না। কটা বাজে দেখিয়ে দিই তোমাদের। এই জল, দাঁড়াও, দেখতে পেয়েছো? 11টা 8 বাজে। হ্যাঁ হ্যাঁ, রাত রাত 11টা 8 বাজে। আর আমি এখন থেকে ভিডিও শুরু করছি। এখন কি বলবো আমি জানি না, গুড নাইট বলবো নাকি জানি না। তো যাই হোক, হ্যালো বন্ধুরা বলে দিলাম। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমরাও ভালো আছি। আজ আজ ছিল দিনটা, তো আর 1 ঘন্টা মতন আছে। আজ ছিল হচ্ছে তোমার সোমবার। হ্যাঁ, আর এখন আজকে সারাটা দিন আমি বিশাল ব্যস্ত ছিলাম। সকালবেলা উঠেই চলে গেছিলাম মাল আনতে। নাইটি এনেছি, বেড কভার এনেছি। বেড কভারের লাইভ আজকে দেখিয়েছি। 3টে বাদ দিয়ে সব বিক্রি হয়ে গেছে তোমাদের ভালোবাসায় আশীর্বাদে। আর এই এখন মিলিয়ে মিলিয়ে রাখলাম কার কোনটা, কারণ আজকে আর প্যাকেজিং করতে পারবো না, সম্ভব না, সেটা কালকেও হবে না, করতে করতে বৃহস্পতিবার। কারণ আগামীকাল যাচ্ছি আমরা ঘুরু ঘুরু করতে। সেই কারণেই ভাবলাম এখনই ভিডিওটা শুরু করে দিই, ঠিক আছে? এই এখন খাওয়া দাওয়া করবো, কত মাসে বাড়ি এসছে, আমি টিফিন বাটি টাটি ধোবো। তো তোমাদেরকে বলি সকাল থেকে কি কি করেছি। সকালবেলা উঠে ভাত করলাম। ভাত করে প্রথমে তো বাসি কাজ সারলাম, তারপরে ভাত রান্না করলাম, ডাল করলাম, আম দিয়ে ডাল করলাম, বেগুন ভাজলাম। এই করে রেখে ওর টিফিন টিফিন সমস্ত কিছু প্যাক করে রেখে তারপরে গেছি মাল আনতে। মাল নিয়ে যখন বাড়িতে ঢুকছি তখন দেখি ও বের হচ্ছে, ঠিক আছে? ও বেরোচ্ছে, তারপরে আমি বাড়ি আসলাম। বাড়ি এসে পুরো ভ্যান বাড়ি পর্যন্ত ঢুকিয়ে দিয়েছি, কারণ প্রচুর কষ্ট হয়েছে আমার ওই ব্যাগ তুলতে আজকে। যেহেতু বেড কাভারের ভার তো অনেক, একটা বেড কাভার ইকুয়ালস টু 4টে নাইটি, এইরকম ভার। তো সেই কারণের জন্য খুব কষ্ট হয়েছে। বাড়িতে এসে চোখে মুখে জল দিয়ে মুখটা ধুয়ে মাথাটা আবার একটুখানি আঁচড়ে নিয়ে চলে গেলাম দোকানে। দোকান থেকে আসলাম 1:45টার সময় বাড়ি। বাড়িতে এসে রান্নাঘর পরিষ্কার করেছি, কারণ সকালবেলা রান্না করে গেছি। রান্নাঘর পরিষ্কার করেছি। ঘুরতে যাব, ঘোরার থেকে এসে যদি দেখি অপরিষ্কার রান্নাঘর, উড়ে বাবারে, সে আমি নিতে পারবো না। আর অপরিষ্কার রান্নাঘরে আরশোলা টারশোলা প্রচণ্ড পরিমাণে উৎপাত করবে। তার জন্য রান্নাঘরটা পরিষ্কার করলাম। পরিষ্কার করে নিয়ে স্নান করলাম। স্নান করে তারপরে ননিকে দিলাম, আমি খেলাম। খেয়ে নিয়ে তারপরে আসলাম, ভিডিও করলাম, দুপুরের ভিডিও করলাম, মানে রাত্রেবেলা যে ভিডিও যাবে সেটা করলাম। করে নিয়ে বেড কভারে লাইভ করলাম। লাইভ করে নিয়ে তারপরে গেলাম বাজারে। বাজারে কিছু গুরুত্বপূর্ণ, অতীব গুরুত্বপূর্ণ কাজ ছিল, সেগুলো সারতে গেলাম, ঠিক আছে? শেরুকে কি শ্বশুরমশাই খাওয়াবে না খাওয়াবে সেই সমস্ত যোগাযন্ত্র করে দিলাম। ননিকে শয়ান দিয়ে ননির টুল ধরে গিয়ে দিয়ে আসছি, ঠিক আছে, ওপরে। তো এই কাজগুলো করলাম। তারপরে এসে আবার শেরুকে খাওয়ালাম, ভাত বসালাম, তারপরে আবার ভিডিও করলাম। ভিডিও করে নিয়ে এই তো এখন ভিডিওটা শুরু করলাম, ব্লগ ভিডিওটা শুরু করলাম। গত একটা দিনের ভিডিও পুরো রেডি ছিল, এডিটের জন্য ভিডিওটা ছাড়া হয়নি। ওই ভিডিওটা পুটুস করে একটা দিন দিয়ে দেবো তোমাদের, ঠিক আছে? আর বর আমাকে বলেছিল গুছিয়ে রাখতে, আমি সেই সময় পাইনি গুছিয়ে রাখার, ঠিক আছে? তো এখনই খাওয়া দাওয়া করে চটজলদি গুছিয়ে রাখবো, জাস্ট নামমাত্র শোবো, কারণ কালকে তাড়াতাড়ি উঠতে হবে। কালকে আমাদের বেরোতে হবে 7টার সময়, এখান থেকে বেরিয়ে যেতে হবে সকাল 7টায়, 7:30টার ট্রেন। এবার কোথায় যাচ্ছি তোমাদেরকে এই ভিডিওতে বলবো। এই ভিডিওতে বলবো না, বলে না এই ভিডিওতে বলতে না। আচ্ছা, এই ভিডিওতে তোমাদেরকে জানাচ্ছি না, পরে ভিডিওর জন্য ওয়েট করো প্লিজ। হ্যাঁ, তো ভীষণ মানে অনেক দিন পর আবার ঘুরতে যাচ্ছি, দুজনে যাচ্ছি। আশা করছি দুজনে বেশ ভালো ঘুরবো, ঠিক আছে? কোনো একটা জায়গায় ঘুরতে গিয়ে না সেই জায়গাটার পুরো যদি নির্যাস নিংড়ে না নিই তাহলে কি ঘুরতে গেলাম। তো এটা আশা করছি এবার হবে। তো এইবার বাদবাকিটা ভগবান জানে, ভগবানের ইচ্ছা সম্পূর্ণ। একটা কথা বলি, ভগবানের জায়গাতেই যাচ্ছি, ভগবানের স্থানেই যাচ্ছি। তো যাই, খাওয়া দাওয়া করে নিই। আজকে আমি নিরামিষ খেয়েছি, কারণ আজকে রান্না বলতে শুধু ডাল করেছি, বেগুন ভাজা করেছি, ডাল বেগুন ভাজা দিয়ে সকালবেলা খেয়েছি দুজনেই। আর শাশুড়ি মা আজকে নিরামিষ রান্না করেছে, চাল কুমড়োর ডাঁটা দিয়ে চচ্চড়ি, আর বরবটি দিয়ে নারকেল দিয়ে ভাজা, এই 2 পদ করেছে। আর আমি করেছিলাম হচ্ছে তোমার ডাল। তো এই দিয়ে আমি দুপুরবেলা খেয়েছি, খুব ভালো খেয়েছি। লাস্টে খুব ভালো খাইছি জানো, বরকে বলছিলাম নিরামিষ খাচ্ছি। তো এই দিয়ে খাওয়া দাওয়া করেছি। আর রাত্রেবেলা চা খেয়েছি। আজকে বিকালবেলা দোকান খুলিনি। ও আজকে আবার মা এসেছিলো, ছোটো বোন এসেছিলো। আমি এই কথাটা বলার পরে ও ভিডিও দুটো অ্যাড করে দেবো, পার্টটুকু অ্যাড করে দেবো, ঠিক আছে? ছোটো বোন যেহেতু আমার দোকান দেখেনি এখনও, মেজো বোনও দেখেনি, অ্যাকচুয়ালি মেজো বোনও আসেনি, মেজো বোনের আসার কথা আছে। এর মাঝেও আসার কথা ছিল, আসতে পারেনি। তো বৃষ্টির মরশুম চলছিল, তার জন্য আসতে পারেনি। এর মাঝে আসবে। তো ছোটো বোন এসেছিলো, মা এসেছিলো, এসে
ও তোমাদেরকে ভিডিওর মধ্যে দেখিয়ে দেবো, বেগুন সেদিন ভুলে রেখে আসছিলাম, বেগুন নিয়ে আসছে। ঠিক আছে, বোন আসলো, আমি আবার শেরুকে নিয়ে গেলাম, শেরুকে উপরে দিয়ে এসেছিলাম, শেরু পুটুক করে আবার নিচে চলে এসছে। তো শেরুকে কোলে করেই গেলাম, দোকান খুললাম, দোকান খুলে ছোটো বোন দেখে তো অবাক। ছোটো বোন বলছে, মা তোমার বড় মেয়ে ব্যবসাদার হয়ে গেছে। বলছে খুব সুন্দর সাজিয়েছিস। তো যাই হোক, দেখলো, দেখে টেখে নিয়ে আবার চলে গেল। স্কুটি করে এসেছিল, আমার মেজো বোনের স্কুটি ওটা, ছোটো বোন চালাতে পারে, মেজো বোন এখনও সেই মেজো বোনের স্কুটি মেজো বোন চালাতে পারে না, ছোটো বোন চালাতে পারে। তো ওই স্কুটি নিয়ে এসেছিলো, মাকে নিয়ে, আর চলে গেল। এই পার্টটুকুর পরে আমি অ্যাড করে দেবো, আর এই ভিডিওটা না আগামীকাল সকাল পর্যন্ত রাখবো, রেখে তারপরে এন্ড করব। তো চলো খাওয়া দাওয়া করে নিই। আর গোছগাছ বলতে একটা ড্রেস পরে যাব, আর একটা ড্রেস সাথে করে নিয়ে যাব, সেটা পরে ঘুরবো টুরবো। আর রাত্রেবেলা ওখানে তো স্টে করব, তো রাত্রেবেলা পরার জন্য একটা নাইটি নিয়ে নেবো, ব্যাস হয়ে যাবে। আর মেকআপের কিছু জিনিসপত্র, এছাড়া আর কিছু না, ঠিক আছে? অতিরিক্ত কোনো কিছুই নেব না, ব্যাস। চলো খাওয়া দাওয়া করে নিই। এই তোমাদেরকে বলতে বলতে দেখো 6 মিনিট হয়ে গেল। তুলেছিলাম হচ্ছে 13 পিস বিছানার চাদর, সব কটা হয়ে গেছে, 3টে বাকি, ঠিক আছে? চলো, এই কুর্তিটা পরবো, এই কুর্তি না, এই 3 পিসটা, এটা দোকান থেকে আমি নিয়ে এসেছি, এটা আমি নিজের জন্যই নিয়ে এসেছিলাম, লাইক করেছিলাম যখন, তখন মনে হয় তোমরা দেখেছো। এই কালারটা অসম্ভব মিষ্টি, এই কালারটা আমি কাউকে দিতে পারবো না। এই কালারটা আমি নিজের জন্যই রাখলাম। তো এই যে দেখে নাও, এই যে পোটলা বেগুন, আর এই ভিডিওটার পরে ওইটুকু অ্যাড করে দিচ্ছি। চল পরে আসছি আবার। এটা কে আইছে? ওরে বাহ, বাহ কুর্তিটা সুন্দর লাগছে। আসো, এই দেখো বেগুন সেদিন আনতে আমি ভুলে গেছিলাম, আরে শেরুর জন্য আমি তাড়াতাড়ি চলে আসি। হ্যাঁ দেখো খেতে বসে পড়লাম। এই যে দেখো, এই যে চাল কুমড়ার ডোগা দিয়ে চচ্চড়ি টাইপস, আর এইটা হচ্ছে চাল কুমড়ার পুর। আমি ছোট্ট একটা খেয়েছি, এটা বরের জন্য রেখে দিয়েছি, ও বেশি ভালো খায় তাই। 4 পিস দিয়েছিল, ও 3 পিস খাচ্ছে, আমি 1 পিস খেয়েছি, ও এটা খুব ভালো খায়। আর এই হচ্ছে বরবটি দিয়ে নারকেল দিয়ে ভাজা, এটা হচ্ছে চাটনি, আর এটা হচ্ছে আম দিয়ে সকালবেলা ডাল করেছিলাম তাই। এটা তোমার জন্য রেখে দিছি, আমি না খায়া খালি গায়ে, তাই দেখাতে পারছি না। গরম করতে পারলে একটু ভালো হতো, ঠান্ডাই খাই। আর এই যে এই দেখো টান টান হয়েছে, ওই যে ননির আসন ফাঁকা, ননির জায়গা, ননির উপরে দিয়ে এসছি। তো বন্ধুরা দেখো খাওয়া দাওয়া কমপ্লিট, সমস্ত বাসন কোসন কিন্তু আজকে মেজে রাখলাম, বড় টিফিন বাটি, আমি চা খেয়েছিলাম সেই চায়ের বাসন কোসন, এখন এর খাওয়ার থালা বাটি সব কিছু মেজে রাখলাম। বাকি থাকলো শুধুমাত্র হাঁড়িটা, ঠিক আছে? এই হাঁড়ির মধ্যে ভাত আছে, সকালবেলায় শেরুকে তো খাইয়ে বেরোবো, তার জন্য ভাতটা করে রাখলাম। অত সকালবেলা ভাত বসানোর টাইম পাবো না, তার জন্য আজকে রাত্রেবেলা ভাত করেছি শেরু বাবার জন্য। সকালের ভাতটা আমি রেডি করে রেখেছি, সকালবেলা উঠবো, শেরু বাবাকে খাইয়ে দিয়ে বেরিয়ে পড়বো। আর বাসন কোসন মেজে রাখলাম, কারণ কালকে মলিনাদি আসবে না, তার জন্য বাসন কোসন মেজে রাখলাম। তো চলো এখন এই কুর্তিটা একটুখানি গায়ে দিয়ে দেখবো, মা এসেছিলো তো, মা বলছিল এটা পরলে নাকি গরম লাগতে পারে। এবার এটা গায়ে দিয়ে দেখবো যে সত্যি গরম লাগছে কিনা। অ্যাকচুয়ালি ঘরের অ্যাটমসফিয়ার আর যেখানে যাবো সেখানে অ্যাটমসফিয়ার তো আর এক হবে না, তার জন্য হয়তো বুঝতে না পারে, কিন্তু কিছু তো ফিল করতে পারবো, কারণ এটা আমার পরার খুব ইচ্ছে, ভীষণ ইচ্ছে এটা পরার। তো এমনি তো দেখবো পরে, যদি দেখি যে অসুবিধা হতে পারে তাহলে আর খাপাবো না, কারণ এটার বডি সাইজ হচ্ছে 40, আমার লাগে হচ্ছে 37 হলে খুব ঠিক হয়, ঠিক আছে? তো সেই কারণে আমাকে এটা মারতে হবে, বডিটা মারতে হবে। হাতা একটুখানি ঢোলাই রাখবো, হাতা অতিরিক্ত টাইট ভালো লাগে না, হাত ভাঁজ করতে অসুবিধা হয়, তো সেই কারণে শুধু বডিটাই মারার ইচ্ছা আছে। এবার দেখা যাক, পরে দেখবো কীরকম মনে হয়। আর বিছানার চাদর এনেছি তোমাদেরকে তো বললাম, 3 পিস আছে, বাদ বাকি সব সেল হয়ে গেছে। বর তো কাপড় কোয়ালিটি সম্পর্কে ভীষণ জ্ঞান, কারণ কত বছর গো, 14-15 বছর, 15 বছর তো, হ্যাঁ 15 বছর এই সব লাইনেই আছে। ও কাপড় ধরলেই বুঝতে পারে কোনটা কি, কোনটা বেটার কোয়ালিটি, কোনটা খুব ভালো। তো দেখে বললো দারুণ কোয়ালিটি নিয়ে আসছো, আর যেগুলো ওই লিনেন ব্লেন্ড
ঠিক আছে, কটন ব্লেন্ড, সেই মালগুলো বলছে এগুলো খুব সুন্দর হয়েছে। আর মানে কাপড় কোয়ালিটিও ভালো হয়েছে, গ্লেজও খুব সুন্দর। আর হচ্ছে তোমার কালার গ্যারান্টি নাকি খুব, মানে কালার গ্যারান্টি থাকবেই। হ্যাঁ, তো এগুলো দেখে বললো। আর হাইট মানে বিছানা চাদরের যে মানে লেন্থ বলো চওড়ায় বলো অনেক বড়। বললো আরামসে এগুলো কিং সাইজ বেডে হয়ে যাবে। ঠিক আছে, এবার যেহেতু আমাকে দোকানদার বলে দিয়েছে 6-7, এবার আমি যদি বলি কিং সাইজ হয়ে যাবে, যদি তাদের না হয়, ওর জন্য আমি না ভয়ে বলি না বেশি বাড়িয়ে বলি না। বর বলছে আরামসে হয়ে যাবে, যার হাইট দেখলাম আমি, কারণ ও এইসবই বিক্রি করে। চলো এটা দেখি মেরে টেরে। অলরেডি 12টা বাজে, 10 মিনিট বাকি। কখন শোবো কখন উঠবো জানি না, চলো তাড়াতাড়ি করি। বন্ধুরা আমি এই কটা জিনিসই নিলাম, এই ফাউন্ডেশন, প্রাইমার, ব্লাশার, হাইলাইটার প্যালেট, পাউডার, ওয়াইপস, একটা ব্রাশ, আইলাইনার আর লিপস্টিক। কাজলটা কালকে দিয়ে একটুখানি তারপরে ব্যাগে ভরবো, একেবারে তো সাদামাটা বেরোনো যায় না। আর ওই 3 পিসটা খাপিয়েছি, একটুখানি খাপাতে হয়েছে। ওহ কি লাগছে সেটা তোমাদেরকে কালকে দেখাবো, বিশ্বাস করতে পারবে না, এত সুন্দর, সে ধারণার বাইরে। তো চলো 12টা 10 বাজে, এইবার ক্যামেরা বন্ধ করে শুয়ে পড়ি। আগামীকাল তোমাদের সাথে না, এই ভিডিওতেই কিন্তু তোমাদেরকে বলে দেবো যে কোথায় যাচ্ছি। ঠিক আছে, কারণ কালকে সকালবেলা হচ্ছে বেরোবো, সেই সময়ে মানে রেডি শেডি হয়েছি, সেই সময়ে কথা বলে তোমাদের সাথে ভিডিওটা এন্ড করব। আজকের এই ভিডিওতেই তোমরা পেয়ে যাবে যে আমরা কোথায় যাচ্ছি। ঠিক আছে, চলো টাটা, এখন আবার আসছি পরে। গুড মর্নিং বন্ধুরা, ওই ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে। ঠিক আছে, আর এই সোফার উপরে সব যেগুলো ডিসপ্যাচ হবে সেগুলো রয়েছে, বেডশিটগুলো রয়েছে। তো সোফার অবস্থা লন্ডভন্ড, কালকে প্যাকিং করে রেখেছি কিন্তু ডিসপ্যাচ আর করতে পারিনি, কালকে বিরাট পরিমাণে ব্যস্ত ছিলাম। ঠিক আছে, আর এই এখন দিচ্ছি ঘর ঝাড়। কটা বাজে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, ভয়েস ওভার দেওয়ার একটুও জায়গা নেই, একটুও সময় নেই, সেই কারণের জন্য ঝাড় দিচ্ছি আর ডাইরেক্ট কথা বলছি তোমাদের সাথে, বুঝতে পেরেছ? কটা বাজে একটু দেখিয়ে দিই তোমাদের। হ্যাঁ, ক্যামেরাতে এই যে সোনা, আমার শেরু সোনা। আর ওই দেখো কটা বাজে, 6টা বাজতে 5 মিনিট বাকি। 5:30টার সময় ডট উঠে গেছি, এই ঘর ঝাড় দিচ্ছি, দিয়ে নিয়ে হাত মুখ ধুয়ে ব্রাশ ট্রাশ করে শেরু বাবাকে খাওয়াবো। আগে সকালবেলা উঠেই আগে ফ্রিজ থেকে, সকালবেলা না ভোরবেলা উঠেই আগে ফ্রিজ থেকে শেরু বাবার জন্য দইটা বের করে রেখেছি। চলো পরে আসি আবার, কথা বলবো কি, মশা তার আগে এসে হাজির। তো আমি শেরু সোনাকে খাওয়াতে বসলাম, মুখটা কোন দিকে ঘোরায় নেয় তোমরাও দেখতে পাচ্ছ না। আমি শেরু সোনারে খাওয়াতে বসলাম, খাইয়ে দিলে আমি নিশ্চিন্ত। ঠিক আছে, আর হাঁড়িটা ভিজিয়ে রেখে আসলাম, কালকে তো রাত্রেবেলা হাঁড়ি মাজতে পারিনি, ভাত ছিল তাই। হাঁড়িটা ভিজিয়ে রেখে আসলাম, শেরুকে খাইয়ে নিয়ে শেরুর বাসনটা মেজে নিয়ে তারপরে কিন্তু হাঁড়ি মাজবো। হাঁড়ি মেজে ঠেজে তারপরে রেডি হব, জাস্ট ড্রেসটা পরবো, নাইটিটা চেঞ্জ করব আর ড্রেস পরবো, ব্যাস। আর না নেব। তো বন্ধুরা এই ভিডিওটা এই পর্যন্তই রাখলাম, এরপরে রেডি হয়ে তারপরে তোমাদের সামনে এসে নতুন ভিডিও স্টার্ট করছি। ঠিক আছে, তো চলো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই রাখলাম, আবার নতুন ভিডিও স্টার্ট করছি এক্ষুনি। সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। কালকে পাচ্ছ একদম কারেন্ট ভিডিও, আজকের এই ভিডিওটাও কারেন্ট ভিডিও, কালকে আবার একদম টাইমলি ভিডিও পাচ্ছ। ঠিক আছে, চেষ্টা করি মাঝে মধ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ কাজ, মশা জ্বালাচ্ছে, বেশ কিছু গুরুত্বপূর্ণ কাজ চলে আসে যেটা কিনা আমার ব্লগিংয়ের থেকেও বেশি ইম্পর্টেন্ট, তো সেইগুলো করতে হয়, বুঝতে পেরেছো? তো চলো সময় আসলে সবটা জানতে পারবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। নাম 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 নাম